আসসালামু আলাইকুম আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম টুইন সিস্টার লাইফস্টাইল থেকে। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই শুরু করে দিলাম নতুন একটি ব্লগ আপনাদের জন্য। এই তো আজকে সকাল থেকে নিয়ে কী কী কাজ করব সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এখন নাস্তা করব, বোন নাস্তা বানিয়েছে, নাস্তা করব, চলেন ডাইনিংয়ে যাই। এই তো বোন আজকে নাস্তা বানিয়েছে পরোটা। আজকে ডিম পোস্ট করতে বলিনি, ডিম পোস্টটা আসলে আমার এত ভালো লাগে না, কেন যেন আমার ডিম পোস্টটা বেশি খেতে গেলে রেগুলার আমি খেতে পারি না, মাঝে মাঝে খেতে পারি, বমি আসে কেমন। ডিম পোস্টটা আমার ভালো লাগে না তেমন, মাঝে মধ্যে কি মনে হয় খেতে ইচ্ছা করে তাই খাই। তো এই আর কি, আপনাদের ভাইয়া আবার বের হবে, তো সেই জন্য দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া আবার নতুন আলু ভর্তা খেতে চেয়েছে। তো বলতেছে আমি নতুন আলু ভর্তা খাবো, আমাকে নতুন আলু ভর্তা করে দাও। তো ওকে আবার নতুন আলু ভর্তা করে দিলাম, ডিম ভর্তা করে দিলাম। এই দুইটা ভর্তা দিয়ে গরম ভাত রান্না করেছি, সেটা খেয়েই চলে গেছে। ওর আবার কাজ আছে, আবার বের হলো। তো সেটাই দেখাবো আপনাদের ভাইয়া বের হচ্ছে এখন, বের হয়নি সরি, বের হবে। নাস্তা খেয়ে নিয়ে আপনাদের ভাইয়া আবার রেডি হচ্ছে। আমার কিন্তু অনেক মানে এই পরোটা আর দুধ চা আমার কিন্তু খুবই প্রিয় একটা খাবার। সকালবেলা আমার আবার ভাত খেতে ইচ্ছা করে না, আমি ভাত খাইও না, খুব কম। কারো বাড়িতে গেলে আলাদা কথা, সে যা দেয় তাই খাই, সেটাতে কোনো সমস্যা নেই। তো ঠিক আছে আপু ভাইরা, নাস্তা করি, নাস্তাটা শেষ করি, তারপর আপনাদের ভাইয়াকে দেখাচ্ছি। আপনাদের ভাইয়া বের হচ্ছে। আজকে কোথায় যাবা? কি মন্ত্রণালয়? বাণিজ্য মন্ত্রণালয়। কি বললাম? চাবিটা দাও। বাণিজ্য মন্ত্রণালয়ে যাচ্ছে এখন। ঠিক আছে, ফিয়ামানিল্লাহ। সবাই আমার নায়ক দুলাভাইয়ের জন্য দোয়া করবেন। আসলাম আপু ভাইরা দুপুরে রান্নার জন্য। আপনাদের ভাইয়া তো চলে গেল, তারপরে আমি আবার বাইরে গিয়েছিলাম, আজকে রান্নাটা দেরি হয়ে যাচ্ছে। এই তো এটা কি আলু আমি আসলে ঠিকভাবে বলতে পারছি না এটার নাম। আলুটা দেখেন কেমন সবুজ সবুজ, এটা নাকি কি পেস্তা আলু না কি আলু, আমার আসলে আমি নাম জানি না এটার নাম। এই আলু দিয়েই আর কি মুরগি রান্না করব, আর হচ্ছে পটল ভাজা করব। তার জন্য এই যে কাঁচামরিচ পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজ ফ্রিজে কাটা আছে, কিন্তু ওগুলো দিয়ে আসলে পটল ভাজার মধ্যে দিলে ভালো লাগবে না। আপনাদের ভাইয়া পটলের মধ্যে কী পেয়েছে আল্লাহ ভালো জানে, সবসময় খালি পটল ভাজাই ভালো লাগে। আজকে কাজের আপা বলতেছে আমাকে আপনারা অনেক পটল খান। আমি বলছি যে কী আর করব, আপনাদের ভাইয়া পটল খায়, আমি আসলে খাই হালকা পাতলা, কিন্তু আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে, সেই জন্য। এই তো কড়াই গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নিব। এই তো আমার এক চুলায় পটল ভাজা হচ্ছে, আর এই তো আমি মাংসের মশলাটা কষিয়ে নিচ্ছি। আজকে আমার দেরি হয়েছে এই কারণে আমি এক জায়গায় গিয়েছিলাম, আমার এই তো পাশের বাসায় একজন পরিচিত আছে, আমাকে বোন ডেকেছে, তাকেই দেখতে গেলাম। সে অনেক অসুস্থ, তো দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। আসলে সন্তান আমরা কেন মানুষ করছি এটাই তো আমরা জানি না, কেন মানুষ করছি আর কোন আশায় মানুষ করছি এটা আমরা নিজেরাও জানি না। আমাদের বাবা মার কোনো নিজস্ব কোনো স্বার্থ নেই সন্তান মানুষ করার পিছনে। সন্তান তো আল্লাহর তরফ থেকে দান, আল্লাহর তরফ থেকে একটি অনেক বড় নিয়ামত। তো সন্তান আসলে এমন কেন হচ্ছে আল্লাহই ভালো জানেন, এটা আর আমি কীভাবে বলবো আমি জানি না। একটা মা নিঃস্বার্থের মতো তার সন্তানকে ভালোবাসে, আর সেই সন্তান একটা সময় বাবা মাকে ফেলে দেয়। তো দেখতে গেলাম অনেক অসুস্থ, অনেকদিন যাবো যাই না, কিন্তু আমাকে ফোনে খবর দিল উনি অনেক অসুস্থ, সেই জন্য গেলাম। যাওয়ার পরে তো আমাকে দেখে এত কান্নাকাটি করতেছে, আমাকে ধোয়ে কী আর বলবো, চোখের পানি আর রাখা যায় না তার কান্না দেখলে। তো তার আসলে অনেক অভাব ছিল, এখনও যে অভাব গিয়েছে সেরকম না, আসলে অনেক অভাবে আছে। এটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিব। মাংসগুলো দিয়ে আমি বলছি কথাগুলো। তো গেলাম, উনি সুস্থই ছিল, উনি অসুস্থ ছিল না। ওনার দুইটা ছেলে, মেয়ে নেই, হাজব্যান্ড থাকে মালয়েশিয়া, কিন্তু এখন উনি অবৈধ, উনি বৈধ না। ওনার হাজব্যান্ড এখন ওইখানে অবৈধভাবেই আছে, বৈধভাবে নেই। তো এখন আসতেও পারছে না, সংসারে হালকে ধরবে। ছোটো ছেলেটাকে ইতালি পাঠাবে, অনেক ঋণ করেছে, কিন্তু ছেলেকে পাঠাতে পারেনি এখনও। আর বড় ছেলে অনেক কষ্ট করে কুরিয়া পাঠিয়েছে ছেলেকে।
এত অভাব যে ভাত রান্না করলে ভাতের মারটা উনি আর ওনার মা খায় আর ছেলেদেরকে ভাত খাওয়ায়। আর এত ভালোবাসে ছেলেকে যে বলার বাহিরে। ছেলে এর আগেও মানে ছেলে বিয়ে করেছে, এই এলাকারই একটা মেয়েকে বিয়ে করেছিল। তারপরে ঝামেলা হয়েছে, গাজীপুরে উনি জায়গা কিনেছিল ওনার হাজব্যান্ড মালয়েশিয়া থাকা অবস্থায়। এখনও আসেনি হাজব্যান্ড, মানে অনেক বছর আগে আসছিল একবার, আর এখনও আসেনি। তো জায়গা কিনেছিল গাজীপুর, তো এই মেয়ের ভেজালের কারণে জমিটা বিক্রি করে দিয়েছে। মানে কোনোভাবেই মানে দুইটা ছেলের কারণে সে আর উঠতে পারেনি কোনোভাবেই, ঝামেলা একটার পর একটা ছিলই। তো ছেলেটা বলতো, মা আমি এত অপরাধ করার পরেও তুমি আমাকে এত ভালোবাসো। তো অনেক ধরনের কথা বলতো ছেলেটা মাকে, আর মা ছাড়া ওর দুনিয়া অন্ধকার, এতটা ভক্ত ছিল মায়ের। তো অনেক ঋণ করে ছেলেকে কুড়িয়া পাঠালো। পাঠানোর পরে এখন ছেলে তো সবই ভালো ছিল, এত ভালো থাকার পরেও ছেলে হঠাৎ একটা মেয়েকে পছন্দ করলো। পছন্দ করে তারপরে মাকে বললো যে আমি এই মেয়েটাকে বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে করালো। করানোর পরে এখন এই যে বিয়ে করেছে, মনে হয় বছর খানেক হয়েছে, মাকে এত ভালোবাসে। এখন সেই ছেলে বলে যে আমি সংসার খরচ 10,000 টাকা ছাড়া আমি আর 1 টাকাও দিতে পারবো না, কারণ আমার ভবিষ্যৎ আছে। হঠাৎ ওই আপা অসুস্থ হয়ে গেল, ওনার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, এখন সেটার জন্য অপারেশন লাগবে। এখন ছেলে টাকা পয়সা কিছু দিবে না, বলে 10,000 টাকা দিব, তাতে সংসার চললে চলুক, না চললে না চলুক। ওনার বাড়ি ভাড়া হচ্ছে 12,000 টাকা, তারপরে তো আনুষঙ্গিক অনেক খরচ আছে, সেটা বাদ। ওইটা ওনার হাজব্যান্ড দেয় 20,000 মাসে, আর ওনার ছেলে দেয় এখন কুরিয়া থেকে। যে ছেলে বেতন পায় হচ্ছে 1.5 লাখ টাকা, আর সেই ছেলে এখন সে দেয় হচ্ছে 10,000 টাকা। হলে হবে, না হলে না হবে, সেটা ছেলে কাটপিট মার সাথে কথা বলে দিয়েছে। এখন ওনার এত করুণ অবস্থা, কান্নাকাটি করে বললো ডাক্তার আমাকে ভালো ভালো খাবার খেতে বলছে, ভালো ভালো খাবার খেতে বলছে, এখন আমি কিভাবে কি করবো। আর ছেলের বউ চলে গেছে, শাশুড়ি অসুস্থ দেখে। এতদিন শাশুড়ি কাজ করে খাওয়াতে পেরেছে, ততদিন বউ ছিল, আর এখন শাশুড়ি খাওয়াতে পারে না, এখন বউ চলে গেছে। এখন এটা সেটা বিভিন্ন ধরনের ছেলেকে কথা বলে মনে করেন যে মাকে এত বড় শত্রু বানিয়েছে যে বলার বাহিরে। আসলে শত্রু বানানোর কিছু নেই, জন্মের পর থেকে তো ছেলেটা দেখেছে আমার মাটা কেমন, বা আমার মা আমার জন্য কি কি বিসর্জন দিয়েছে বা কি করেছে আমার জন্য, তো আমার মা কেমন হতে পারে। তো এমন অবস্থা, তো আর কি আর বলবো। বলতেছে যে সংসারে চিকিৎসা কিভাবে করবো, চিকিৎসার অভাবে বাসায় রেখে দিয়েছে। আরও ছেলে আবার বাবার কাছে ফোন করে বলে যে মার জন্য কোনো টাকা পয়সা পাঠাবে না, বাবা তোমারও তো ভবিষ্যৎ আছে, মাকে যদি চিকিৎসার টাকা দাও তাহলে তোমার ভবিষ্যৎ নষ্ট হবে। বলেন এটা কেমন ছেলে, এটা কেমন সন্তান। আমি কথাগুলো শুনে মনে হয় কি, মানে আমার এত ঘৃণা লাগছে যে ছেলে সন্তানের উপরে, যে ছেলে সন্তান এমন থাকে, এমন সন্তান আমরা মানুষ করি। আমাদের সব কিছু আমরা আমাদের সঞ্চয়, আমাদের জীবনের যত সঞ্চয় আছে, যত সম্পদ থাকে, সব শেষ করে সন্তানের ভবিষ্যৎ করি। আর সেই সন্তান 1 বছর বিয়ে করে মাকে এত পর করে দিবে, এটা কোনো কথা। তো আমি বললাম যে আপনার কি খেতে ইচ্ছা করে বলেন আপনি। তো বললো যে না, মানে ওনার এমন অবস্থা, ওনাকে ওয়াশরুমেও নিতে হয় কোলে করে নিয়ে। এমন সুস্থ একটা মানুষ এমন হয়ে গেল, মানে ভাবতেই পারি না এরকম একটা সুস্থ মানুষ এমন হয়ে। আসলে আল্লাহরই হুকুম, এছাড়া আর কিছুই না। ডাক্তার বেড রেস্টে থাকতে বলছে। তো জীবনে অনেক কষ্ট করছে এই মহিলা, প্রচণ্ড কষ্ট করছে। হাজব্যান্ডকেও আসতে দেয়নি সন্তানের ভবিষ্যতের জন্য। এই যে আমার বিয়ে হয়েছে 10 বছর শেষ হয়ে 11 বছর এই যে শুরু, আর ওনার সাথে আমার এতদিন যাবতই পরিচয়। তো আমি আমার বিয়ের পর আমি ওনার হাজব্যান্ডকে আসতে দেখি নাই, তাহলে আমি যতদিন পরিচয় ততদিন আমি ওনার হাজব্যান্ডকে দেখিনি। তো এই হলো অবস্থা, কি বলবো। মানে তারপরে কি করবো, আমি কিছু খাবার কিনে দিয়ে আসলাম। বললাম আপনি কি খাওয়া দাওয়া করেছেন, বললো যে আমি কিছু খাইনি, কারণ আমি যদি কোনো মানে বেশি কোনো খাবার টাবার খাই তাহলে তো আমার বারবার ওয়াশরুমে যেতে হবে। সেই ওয়াশরুমে যাওয়ার ভয়ে উনি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। তাহলে ওনার ক্যালসিয়ামগুলো কীভাবে পূরণ হবে, ওনার ক্যালসিয়ামের সমস্যা হচ্ছে, ওনার হাড় ক্ষয় হয়ে গেছে। এখন উনি যদি ভালো খাবার না খায় তাহলে ওনার কীভাবে হবে। তো আমি কিছু খাবার টাবার কিনে দিয়ে আসলাম। তারপরে ওনার মা আবার, এর মাঝে ওনার ডেঙ্গু হয়েছে, ওনার মারও ডেঙ্গু হয়েছে। ওনার মা আবার ভাইয়ের বাড়িতে ছিল, ওনার কাছেই থাকতো। ওনার মাকে আবার বের করছে ওনার ছেলে কুড়িয়া যাওয়ার আগে। আর কি কুড়িয়া যাওয়ার আগে ভালো ছিল, কুড়িয়া যাওয়ার পর থেকে আসলে কাউকে আর ভালো লাগে না। নানিকেও বের করে দিচ্ছে বাড়ি থেকে, নানিও এত পর হয়ে গেছে, এই জন্য নানিও কষ্টে ছেলের বাড়ি চলে গেছে। তারপরে আবার ওই খালাম্মা অসুস্থ যখন ছিল, মানে মাঝখানে ওনার ডেঙ্গু হয়েছিল, ছেলের বউকে করে খাওয়াতে পারছে, সেই জন্য ভালো ছিল। যখন ওনার ডেঙ্গু হয়েছে, ওনার ভাই যে আমাকে যে বোন বলে, ওনার ভাই ওনার মাকে আবার ওনার কাছে দিয়ে গেছে ব্যাগ ট্যাগ গুছিয়ে, যে মাকে এখন রেখে দেয়, আমার বউ তো করতে চায় না মাকে, মার অবস্থা তো অনেক খারাপ দেখেন। সেই মেয়ের বাড়িতে আবার আসতে হলো। তারপর সেই কষ্টে এখন সুস্থ হয়েছে, এখন মেয়েকে তো উনি করছে, এখন ছেলের বউ আবার নিতে চায় শাশুড়িকে। মানে কি বলবো, মানে জগতের মানুষগুলো দেখলে এখন আমার ঘৃণা লাগতেছে যে মানুষ কিভাবে এরকম মায়া দয়াহীন হয়ে যায়। মানুষের প্রতি মানুষের এইরকম যে কোনো মায়াও থাকবে না, দয়াও থাকবে না, তার প্রতি কোনো ভালোবাসাও থাকবে না, এটা হলো। মাংসটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি আলু দিয়ে দিব। মানুষ এরকম নির্দয় হয় কিভাবে, এতটুকু বুঝে না যে এই দিনটা আমারও আসতে পারে। মনি, কি বলবো, মানুষের এরকম অমানবিক কাজকর্ম দেখে মাঝে মধ্যে মাথা একদম নষ্ট হয়ে যায়। আমি আমার হাজব্যান্ডকে বলি, আমাকে যা দেওয়ার আমাকে দিয়ে যাবা,
কিন্তু মেয়েদের উপর নির্ভরশীল করে আমাকে রাখবে না। সন্তানের উপর নির্ভরশীল থাকা মানে এখন বোকার কাজ, বোকার কাজ ছাড়া আর কিছুই না। জীবনে কিছু করতে হলে নিজেরই করতে হবে। না, মনিকে বলো খুঁজে দিতে। আচ্ছা, আমিরা যদি ঘুমায় তাহলে বিরক্ত করবা না। আর রিমোটটা খুঁজে দাও তো। টিভির জন্য পাগল হয়ে গেছে, পড়ালেখা করে না, সেই জন্য আমি রান্নাটা করে নিই, তারপর দেখতেছি ওকে কি করা যায়। তো আমি একটু সামান্য পানি দিয়ে দিব। আপনাদের ভাইয়া আবার এই যে মানে ডাক্তার বলে দিছে মাটির নিচের কোনো জিনিস খাওয়া নিষেধ। এই আলুটা না আবার মানে লতা পাতার সাথে মানে উপরে হয়, যে গাছের সাথে বেয়ে বেয়ে একটা আলু হয়, দেখবেন অনেকে জানেন অনেকে জানেন না। তো ওই আলুটা এনেছে আপনাদের ভাইয়া, বললো এই আলুটা মাংস দিয়ে রান্না করো, ভালো লাগবে। তো রান্না করি, আমি তো আসলে খেয়ে দেখিনি কেমন লাগে। তো ওনার কান্না দেখে আমি আর বেশিক্ষণ থাকতে পারলাম না, মানে মনটা এত খারাপ লাগলো যে বলার বাহিরে। যে মানুষ মার, আজকে আমার মার কথা বলি, মার বাসায় যেয়ে যদি মাকে দেখে একটা কাজ করে তখন মনের ভিতরটা এত খারাপ লাগে যে এই কাজটা আমার মা করতেছে না, আমার মার অনেক কষ্ট হচ্ছে। মার মুখের দিকে তাকালে এত খারাপ লাগে। আর এইভাবে সন্তানরা এরকম নিষ্ঠুর হয় কিভাবে, কিভাবে এত নিষ্ঠুর হয়? তো আমার কাছে কান্নাকাটি করলো যে আল্লাহ আমাকে একটা কন্যা সন্তানও দিল না, যে তার কাছে আমি আমার কষ্টের কথাগুলো বলবো বা সে আমার কষ্টগুলো বুঝবে। আজকে বিছানায় পড়ে গেছে, ছেলের বউ চলে গেছে, এই দিনটা কি তার আসবে না? অবশ্যই আসবে তার। তো খালাম্মা আবার বললো যে তুমি একটু ওকে ফোন দিও, ফোন দিয়ে ওকে একটু মনে সাহস দিও। আসলে এমন করুণ পরিস্থিতি যার বলার বাহিরে। আমরা তো আমরা কয়দিন করব বলেন? আমাদেরও তো করার একটা মানে একটা যে কোনো কিছু করার একটা সীমাবদ্ধ থাকে, যে এই পর্যন্ত করতে পারবো, তার চাইতে আর করতে পারবো না। যতটুকু সামর্থ্যে আছে অতটুকু করবো, তার চাইতে তো বেশি কিছু করতে পারবো না। আল্লাহর কাছে তার জন্য সাহায্য চাওয়া ছাড়া আর কোনো কিছু বলার নেই। কারণ সবচাইতে হলো আল্লাহর কাছে সাহায্য চাওয়া, তারপরে হলো নিজেরা যতটুকু পারি ততটুকু হেল্প করবো, এটাই। আল্লাহর কাছে বলি যে আল্লাহ, যদি এইভাবেই থাকতে হয় তুমি না হলে সুস্থ করে দাও, আর না হলে তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। কিন্তু দেখা যায় না এরকম কষ্ট, আসলে অনেক কষ্ট হচ্ছে। মানে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না যে তার কতটুকু কষ্ট হচ্ছে। বাবাকে কিভাবে শিখিয়ে দেয়, ছোট ভাই এখন মাকে করছে, সেই জন্য মাকে বলে তোকে মা ইতালি পাঠাবে ঋণ করে, সেই জন্যই তুই মার পক্ষ নিচ্ছিস। তুই তো তুই আমাদের আমাদের কথা বল, আমরা যেটা বলি আমাদের কথা শোন, তুই মার কথা শুনবি না। এখন মাটাকে কি রাস্তায় ফেলে দিবে? পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেছে, এখন আমি পটলগুলো দিয়ে দিব। এখন বাবা মা কি ফেলে দেওয়ার জিনিস যে ছোট ভাই আমার দলে আসবে আর মাকে কি রাস্তায় ফেলে দিয়ে আসবো? এটা কোনো কথা? তো এমন একটা পরিস্থিতি চলছে। ছেলের বউ আগে ভালো ছিল, কিন্তু আসলে ছেলেই এমন। আসলে কি সত্যি কথা বলতে কি জানেন, মানে বলতে চাই না, একটা মানুষ যখন অসুস্থ থাকে তখন পৃথিবীতে তার মতো অসহায় আর কেউ থাকে না। সে যতটাই খারাপ মানুষ হোক না কেন, সে অনেক অসহায় হয়ে যায়। তখন তার তাকানোতেই বোঝা যায়, যে তার চোখ দেখলেই বোঝা যায় যে যার দিকে তাকায় তাকেই বলছে আমাকে সাহায্য করো, আমাকে বাঁচাও। এইরকম একটা চোখের ভাষাই বোঝা যায় তার। তখন তার মতো পৃথিবীতে অসহায় আর কেউ থাকে না। তো আমার যে মানে বোন ডাকছে, সে আপার কথাই বলছি। আপা আসলে মানে উনি অসুস্থ দেখে কথাটা বলছি তা না, মানে সত্যি যেটা বলছি, মানে যেটা সত্য সেটাই বলছি। আপা কখনো তার শ্বশুর শাশুড়িকে সেভাবে করেনি। তার বিয়ের পর থেকে দুলা ভাই সবসময় আপার কথাই শুনতো, আপার কথা মতো উঠতো, আপার কথা মতো বসতো। তো তার সন্তান তো তার মতোই হবে। দুলাভাই কখনো বাবা মাকে সেভাবে করেনি। হয় এই যে মানে মাসে যাই উনি একটা স্যালারি পেতো মালয়েশিয়া থেকে বা বাংলাদেশে থেকে। বাংলাদেশ থাকা অবস্থা আমি শুনি নেই মানে আপার কাছে যে কত দিত, কিন্তু বাইরে যাওয়ার পরে দুলাভাই বাবাকে, ওনার বাবা আবার গ্রামে থাকে, ওনার বাবাকে একটা অ্যামাউন্ট দিত, মানে মাঝে মধ্যে। যেহেতু বউয়ের সাথে পারতো না, সেহেতু লুকিয়ে দিত কিনা সেটা জানি না, কিন্তু আপার কাছে শুনেছি। কিভাবে লুকাবে, যেহেতু বউয়ের এত ভক্ত দুলাভাই, সেহেতু তো লুকিয়ে দেওয়ারও কথা না। মাসে 2000ও দিত, 1000ও দিত, আবার 500 দিত। এই টাকা দিয়ে কি একটা মানুষের সংসার চলে? কিন্তু দুলাভাইয়ের বাবা আবার ওই যে গ্রামের বাড়িতে দেখেন যে টিনের ঘর বানায়, যে মিস্ত্রি থাকে, উনি আবার ওই কাজ করে, ওই কাজ করে ওনার সংসার চলতো। বয়স্ক মানুষ কিন্তু তারপরে কাজ করতো। যদি ছেলে পরিপূর্ণভাবে দিত, তাহলে কি দুলাভাইয়ের বাবা কি কাজ করতো ছেলে যদি দিত? তো এই হলো অবস্থা। মানে ওই কষ্টের মধ্যে আসলে আপা যখন ছেলের কথা বলে আর কান্নাকাটি করে, তারপরে আমি বললাম যে আপা একটা কথা কি,
যে মানে আপনি তো ভুলেননি, আপনি তো জানেন যে দুলাভাই আপনার কেমন ভক্ত, তো তার সন্তান সেরকম তো হবেই আপা। তো দুলাভাইও যেমন আপনার ভক্ত ছিল, আপনাকে ছাড়া কিছু বোঝেনি, দুলাভাইও বিয়ের আগে বাবা মানে মা ছাড়া তার জীবন অন্ধকার, এখন তার ছেলের অবস্থাও তাই হয়েছে। এটা বলার সাথে সাথে বলতেছে হ্যাঁ বোন তুই সত্য কথাই বলছিস, যে আমার হাজব্যান্ড তো এমন ছিল আমার ভক্ত, আমি যা বলছি তাই, আর এখন আমার ছেলেও তাই। তা বললাম যে আপা এটা তো দুনিয়ারই নিয়ম, দুনিয়ার নিয়মটাই তো এমন। কথার কথা, আমি যদি কখনো বলি যে আমি এই কাজটা পারবো না বা হবে না, আপনার দুলাভাইকে কোনো কথা বলি, তখন আপনার দুলাভাই বলে তুমি করবা না, তোমার বাবাও এসে করবে। মানে ছেলে মানুষ শক্ত থাকলে তখন বোঝা যায়, একটা মেয়ে মানুষ কখনো কোনো মানে হাজব্যান্ডের উপরে কোনো কথা বলতে পারে না। আর যেহেতু আমার বাবা বেঁচে নেই, তারপরও রাগান্বিতভাবে বলে যে এই জিনিসটা করবা না বা করতে চাও না, তাহলে তোমার বাবাও এসে করবে। তার মানে কি বুঝেন, যে উনি সবসময় আমাকে ওইভাবেই রাখে যাতে আমি কখনো এরকম কথা তার সাথে না বলি বা অমান্য না করি। সেই জন্যই তো সে চাপের উপর রাখে, বা আমিও ভয় পাই যে না এই জিনিসটা উনি পছন্দ করে না, আচ্ছা ঠিক আছে উনি যা বলবে আমি তাই শুনবো। তার মানে কি এটা বোঝায় না আমি তো অমান্য হতে পারি না, আমাকে যেটা বলে আমার তো সেটাই করা লাগে। কই আমি তো অমান্য হতে পারি না, অবাধ্য হতে পারি না আপনাদের ভাইয়ার। তো আমি যদি দোষ দেওয়ার কথা বলেন তাহলে একটা ছেলে মানুষকে দিব, যে সে তার ওয়াইফকে সঠিক পথে আনতে পারে না বা সঠিকভাবে বোঝাতে পারে না। ঝোলের পানিটা দিয়ে দিলাম, মাংসটা হতে থাকুক। তো যাই হোক, অনেক কথা বললাম আপার সম্পর্কে। সবাই আমার আপার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে সুস্থতা দান করুক, আমিন সুম্মা আমিন। এটা বলা ছাড়া আর কোনো কিছু বলার নেই, কারণ দুনিয়ার নিয়মটাই এমন যে তুমি আমাকে কাঁদাবে তাহলে তো তোমারও কাঁদতে হবে, এটাই। বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি, আর এই তো ছোটো মেয়েটা ঘুমাচ্ছে, নিচে শুয়েছি, কারণ জানিনি তো কেন শুয়েছি, কারণ খাটের থেকে পড়ে যাবে সেই ভয়ে। খুবই ভয় লাগে, ছোট মানুষ দেখা যায় পড়ে গেলে মাথা ফেটে যাবে। রান্না তো হচ্ছে, রান্না হতে থাকুক, রান্না প্রায় শেষের দিকে। ড্রয়িং রুমটা পরিষ্কার করে ফেলেছে আমার বোন, এই তো এই দেখেন আরেকজন টিভি দেখা নিয়ে ব্যস্ত। তো এই আর কি, সারাদিন একটু সুযোগ পেলে টিভি দেখা নিয়ে ব্যস্ত থাকে। দেখেন কি দেখতেছে। আবার চলে আসলাম রান্নাঘরে, কিছু কাঁচামরিচ দিয়ে দিব, রান্নাটা এখন শেষের দিকে। এখন একটু এই জিরা গুঁড়া দিয়ে দিব। আলুটা কিন্তু একটু সবুজ সবুজ, আলুটা আমি আগে খাইনি কখনো। নামিয়ে ফেলবো এখনই, নামিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো মুরগির মাংসের ঝোলটা রান্না শেষ। আমি একটু সামান্য ধনিয়া পাতা কাটা ছিল, ওটা অপশনাল, আমি এমনিতেই দিয়ে দিলাম, দেখলাম তো দেওয়ার পরে একটা অন্যরকম একটা ফ্লেভার আসবে, এই জন্যই দিলাম। খেতে খারাপ লাগে না ধনিয়া পাতা দিলে মুরগির মাংসের মধ্যে। তো রান্না আমার শেষ, আমি নামিয়ে ফেললাম। আজকে তেলটা অল্পই দিয়েছি মাংসের মধ্যে। আমার একটা দাদা আছে, দাদা সবসময় বলে আপনি শুধু তেল বেশি খান, আর আমার হাজব্যান্ড বলে আমি নাকি তেল বেশি খাই। আসলে এত বেশি খাই না, পরিমাণ মতোই খাই, তাদের কাছে মনে হয় আমি শুধু বেশি তেল খাই। আর আমার হাজব্যান্ড তো বলছে যে বোতলের ক্যাপটা নাকি ছিদ্র করে নিতে, যদি আমি না করি তাহলে সে করে দিবে, যাতে আমি ঝাঁকি দিয়ে দিয়ে তেল ফেলি। বুঝতে পেরেছেন? আমার এই কথাটা বলতে গেলে অনেক হাসি পায়, যে আমাকে বলছে বোতলের ক্যাপ নাকি ছিদ্র করে দিবে। তা ছোটো বোন কি কিছু বলবে? আমি আর কি রান্নাটা দেখানোর জন্য আলুর মধ্যে এনেছি। আসলে রান্নার যে কালারটা, সেই কালারটা শো করতেছে না, ক্যামেরায় দেখা যায় একরকম ফ্যাকাশে কালার, আর হচ্ছে না ওইভাবে বোঝা যায় না, আর বাস্তবে দেখা যাচ্ছে আরেক কালার। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ, চলেন এখন কথা বলি। চলে এলাম আপনাদের ভাইয়ার রুমে, এখান থেকে আজকে আপনাদের থেকে বিদায় নিব। আসো মনি, বাহিরে অনেক রোদ আছে, রোদের তাপটা এখন কমেছে। দেখেন ওই বাড়িতে ছাদের উপর একটা সাদা ফুল ফুটে আছে, তাই না? ফুল অনেক ভালো লাগে, ফুল গাছ লাগাইতে ভালো লাগে, কিন্তু আবার পরিচর্যা না করতে পারলে মনে দেখেন এই বাড়িটা কত সুন্দর, কিন্তু আসলে দিনে মানুষ থাকে আবার রাত্রে চলে যায়, এমন একটা পরিস্থিতি। মানে উঠানে পানি উঠে, তো সেই জন্য থাকতে পারে না ওনাদের বাড়িতে, ওনারা আবার পাশের বাড়িতে ভাড়া থাকে। কিন্তু বাড়িটা দেখলে আমার এত ভালো লাগে, মনে হয় কি হ্যাঁ গ্রামের মতো পরিবেশ, খুবই ভালো লাগে আমার বাড়িটা। মুরগি পালে, হাঁস পালে। তো যাই হোক, কত কথা বললাম আপু ভাইয়াদের,
আসলে আমরা মানে দুনিয়ার মানুষদেরকে যেই পরিস্থিতিতে দেখছি তাতে আসলে মনটা আসলে অনেক খারাপ লাগে। আপু আমরা কিন্তু মানুষদের দেখি মানুষ অনেক ভালো আছে, অনেকেই আছে, কিন্তু তাদের ভিতরে যে কি মানে কষ্ট জমানো। কষ্টটা আল্লাহ, এটা মানে এক আল্লাহ ছাড়া আর কেউ অনুভব করতে পারে না। মানুষ তো পারবেই সেটাই। না। মানুষ তো উপর দিয়ে দেখে অনেক ভালো আছে, আমরা তো দেখি এই বড় লোক, এই সেই গাড়ি বাড়ি আছে অনেক ভালো, কিন্তু ভিতর দিয়ে যে কেমন হয়ে যাচ্ছে। তো যাই হোক আপু ভাইরা, মনের কষ্ট থেকে কথাগুলো বললাম, জানালাম একজনের কষ্ট, একটা মায়ের কষ্ট, সেই কষ্টগুলো আর কি আপনাদের কাছে শেয়ার করলাম। এরকম তো সন্তান দেওয়ার থেকে না দেওয়া ভালো। হ্যাঁ, এমন সন্তান প্রত্যেকটা মায়েদের কথাই। আর আমিও তো সবসময় বলেছি আল্লাহর কাছে যে আল্লাহ, আমি তো এগুলো সহ্য করতে পারবো না, তো আমাকে যদি মানে আপনি যদি মনে করেন আমার জন্য ছেলে সন্তান কল্যাণকর, তাহলে আপনি আমাকে একটা ছেলে সন্তান দিয়েন। আর যদি আমার জন্য সেই সন্তান কল্যাণকর না হয়, তাহলে আপনি আমাকে এমন ছেলে সন্তান দিয়েন না যা আমি সহ্য করতে পারবো না। তো এটা আমি সবসময় আমার ছোটো মেয়েটা হওয়ার আগে সবসময় আল্লাহর কাছে এই চাওয়াটাই চাইতাম আল্লাহর কাছে, যে হে আল্লাহ, আপনি আমার মনের আশা পূরণ করুন, যে এই আশাটা আমার রাখবেন যে ছেলে সন্তান যদি আমার জন্য ভালো হয় তাহলে আমাকে দেবেন, আর ভালো না হলে আমাকে দেবেন না। তো আল্লাহ আমাকে দেয়নি, হয়তো আমি এই কষ্টগুলো নিতে পারবো না ছেলে সন্তানের, তো সেই জন্যই আমাকে দেয়নি। আপু ভাইয়েরা, দূরে এবং কাছে থেকে যারাই আমাকে দেখছেন না কেন আমার ভিডিও, তো একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আপুর পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকবো। অনেকে ভিডিও মানে কারা দেখেন সেটা তো আর জানি না, অনেকে অল্প অল্প দেখে বলেন পুরো ফুল টাইম ওয়াচ করেছি। এগুলো বললেন না, কারণ এগুলো বললে দেখা যায় আমাদের ওয়াচ টাইমে বোঝা যায় যে আপনারা কেমন দেখছেন আর কেমন আমাদের ওয়াচ টাইম হয়েছে সময়। তো এগুলো আসলে মনে কষ্ট লাগে, কারণ আমরা হাউস ওয়াইফ, আমাদের সংসারে অনেক কাজ করেই আমাদের এই ভিডিওগুলো করতে হয়। তো যাকেই সময় দিবেন আপু ভাইয়ারা, চেষ্টা করবেন ফুল টাইম ওয়াচটা করতে। যদি কাজে ব্যস্ত থাকেন তাহলে ফোনটা চালু করে তারপরে আপনার কাজ করুন, তাহলে আমাদেরও দেখা যায় ওয়াচ টাইমটা ফুল হয়, বা আপনাদেরও আর বিরক্ত লাগলো না, ব্যাপারটা কেটে কেটে দেখা লাগলো না। তো এটাই বলার ছিল। তো আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।